স্যার আজকে তো কোনো রোগী ছবি দেখতাছি না। হ্যাঁ স্যার। তাহলে কি হবো? এরকম করে বই থাকলে হবো? আই বড় কি ধৈর্য ধরেন একটু। আচ্ছা দেখি আর একবার দেখি নাকি। হ্যাঁ আর ধৈর্য ধরেন রুগী আইতাছে। আচ্ছা ঠিক আছে বসবার দাও। বসেন ম্যাডাম বসেন। বাইরে এখানে স্যার আমার নাতিটার কি হয়েছে একটু দেখেন স্যার। আচ্ছা তোমার কি সমস্যা হয়েছে? তিনটা রোগ হইছে। তিনটা রোগ হয়েছে? হ্যাঁ আচ্ছা তিনটা রোগের তুমি নাম কই হারবা কেমন লাগে? হ্যাঁ আচ্ছা কই হারবা রও। তোমার কি রোগ হয়েছে? ঘুমাইছে দেই না। ঘুমাইলে চোখে দেখো না? ওহ ও আচ্ছা ঠিক আছে। আর 2 নম্বর তোমার 2 নম্বর রোগ তাহলে কি হয়েছে? ভাত খেলে খিদে লাগে না। ভাত খেলে খিদা লাগে না? ভালো রোগ বানিয়ে নিছো দিলে। তোমার 3 নম্বর রোগ কি হয়েছে? আইটা আছে পাউনারে। আইটা যেতে পাও নড়াচড়া করে? হ্যাঁ ভালো রোগী তো করছো তাহলে। ঠিক আছে তাহলে সিস্টার এক কাজ করো তো, রুগীটা দাও তো। দেখছি স্যার। আচ্ছা নাতি ভাই তুমি এই সিটের মধ্যে হও তো। হাও হুম, হ্যাঁ তো বুঝা। স্যার মেলা বড় সমস্যা হইছে। ভালো করে দেখো ভালো করে দেখো ভালো করে দেখো লিভারটা ভালো করে দেখো। হ্যাঁ হার্টেরও প্রবলেম হইছে। হার্টেরও প্রবলেম হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইবো তুমি আসো তো দেখি আর একবার দেখি। ঘুমাইলে বলে চোখে দেখে না, আটটু শত আমি অল্প দেখি। দেখি দেখি চোখ বড় বড় করো তো, বড় বড় করে চাইও। হ্যাঁ ও জন্ডিসেরও ভাব আছে দেখি। দেখি আ করো তো, জিবলা ভাই করো। ঠিক আছে ঠিক আছে উঠো। তো বাইদেও আমি ওষুধ পানি লিখে দিতেছি, টাইমলি লাগাইবেন। আর 2টা ওষুধ আমার ফার্মাসিতে নাই, ওই 2টা কিনে আনা লাগবো। এই ধরেন এই যে 1 নম্বর যেটা ঘুমাইলে চোখে দেখে না, সিস্টার স্যার এখান থেকে 3টা ট্যাবলেট দাও তো, ড্রপ দিচ্ছি স্যার। 3টা দাও, এখানে রাখো। আর 2 নম্বরে রাখো যেটা খাইলে খিদা লাগে না। স্যার তাহলে কি করা লাগবো? এই একটা ওষুধ দিলাম, আমি আমরা বলে দিতেছি। আর আরেকটা হইলো আইটা গেতেছে পাল নড়াচড়া করে, যে আমি 3টার ওষুধ দিতে আছি আর 2টা লিখে দিছি, ওই 2টা অন্য ফার্মাসি থেকে কিনে আনবাই। যেটা এই যে ড্রপটা, এই ড্রপটা কি করবেন, যে সময় রাত্রে ভাত খাওয়া দাওয়া করবো, ওই খাওয়া দাওয়ার টাইমে খাওয়া শেষ যে সময় শুইবার যাবো, ভালো করে ডলবেন। ডইলে নেয়া যেটা রস বেরোবো, ওই রস 3 ফোঁটা করে চোখের মধ্যে দিয়ে হওয়াই থুবেন। ঘুম জীবন হওয়াইব না, 3 দিন ব্যবহার করবেন। এটা কি ডাক্তার বলে ভাবছেন? লন্ডন পাস করে আইছি। আরে তুরুত ফুরুত রোগ। আমার নাতিটার সমস্যা বড় হয়ে গেছে। আর খাইলে যে খিদা লাগে না, এটা কিন্তু লন্ডন করে যে আমি হয়তো লেখাপড়া করে ডাক্তারি পাস করছি, কিন্তু এই রোগের কথা আমি শুনছিলামই না। যাই হোক আমার কাছে নানান ধরনের ওষুধ আছে, তে কইমা যাবো গা ইনশাল্লাহ, চিন্তা করা লাগবো না। এই বস্তুটা কি করবেন, আধা কেজি নিমখ নেবেন। নাতি ভাই বয় আধা কেজি নিমখ নিয়ে ওটার মধ্যে এটা ভালো করে চুলিয়ে চাক করে ডেইলি 3 টাপ করে খাওয়াবেন। আর যেটা আইডা গেতে পাওয়া নড়াচড়া করে,
কি করবেন, দিনের বেলা সকাল বেলায় খাওয়া দাওয়া করার পরে এরকম করে তার মানে যেরকম মোষ বাঁধে ওই রকম করে তার মানে এই যেরকম গাঁঠি দিবেন, গাঁঠি দিয়া 2 ঠ্যাং পুরা টাইট করে বাঁধে খুঁটির লগে বাঁধা থিবেন, আর নড়াচড়া করবো না জিন্দিগেও। আর 2টা ওষুধ লেগে দিছি, ফার্মাসিতে মানে জানি কিনে নিয়ে যায়। যে বড় পজিশন দিল গেজের যে কত তার খবর কি? তাহলে এখন এক কাজ করেন, ভিজিটটা সিস্টার ভিজিটটা নাও। তো কত হবো বাইদু গেজের? তার মানে ছোট মোড়া ফার্মাসি তো, এখন ধরুন আপনারা গরিব মানুষ, এই ডাক্তার আবার ঠিক আছে, গরিব মানুষের বহুত সহায় করে, সিস্টারও জানে। সিস্টার বললে দাও তো, যে এমনি 500 টাকার কমে হয় না, কিন্তু আসছেন ঠিক আছে 200 টাকা একটা দিয়ে দেন, সিস্টারের দরমা দেন নাকি। সিস্টারে তাহলে 2 মাসে যে সিস্টার 200 টাকাই রাখেন, এখন আর কি করবেন? গরিব গরিব মানুষ, নাতিটা আমার বেমার, এখন আমার নাতিটারে চিকিৎসা করার লাগে। স্যার তাহলে আসি। স্যার তাহলে আসি। হ্যাঁ যান, কি কেমনে কি হয় আমার আবার জানাইবেন। তাহলে আসি। হ্যাঁ যান। বসেন ম্যাডাম। স্যার সেদিন তো আমার ছোট নাতিটা নিয়েছিলাম, তা ওষুধ পাতি দিও না, ভালো হয়েছে। এখন আমার বড় নাতিটার সমস্যা হইলো। তাই নাকি? আমার বড় নাতিটা ওই রোগটা তাহলে রোগীটা একদম বড়িয়ে ভালো হয়ে গেছে না? আপনি ওষুধ দিয়েছেন তার বাদের দিন থেকে পুরো ভালো হয়ে গেছে গা। দোয়া করেন জানি। আর আমি ওই দিন বলছি না যে আমার টাকা পয়সা লাগে না, আমার দোয়াটা লাগে। সেজন্য যাই হোক, বড় নাতিটা নিয়ে এলাম সমস্যা দিই। কি সমস্যা হয়েছে? আমার একই সমস্যা। হ্যাঁ তাহলে কি হয়েছে কত দেখি। আমি না রাইতে সহে দিই না সকালে সহে দিই। তাহলে আমার রসগোল্লাই ধরছে নাকি? রসগোল্লা তো কয় না, ওটারে শোনা হইলেও কয়, কিছু মানে কানা হইলেও কয়। তে আসলে তো ওই রোগটার নাম হইলো যে তোমার রাত কানা করে কয়। তার মানে দিনে সম্পূর্ণ দেহ, রাইতে খালি দেহ না, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাইতে চোখে দেহ না। তারপরে সমস্যা? আমার সমস্যা আমি কম না। সালাম করে। শরম করে? শরমান যাব না। ডাক্তারের কাছে আইছো, ওহান যদি ভালো করে না খাও তাহলে আমরা কি দা বুঝুম? গতিকে তুমি খোলা মনসে কও তোমার কি হইছে? বিষ নাই মুতি। বিষ নাই মতো? হে। কয়বার করে মতো? আর একদিনকে 2 বার, আর একদিনকে 3 বার এবার করে মুতি। রাইতে 3 বার করে মতো? হে একদিন না। তুমি মানে বিষ নাই মতো এসব ভাবছো যে বাইরেই মুতাছো? হে আর দিনকে চলে না দিই আমার কাপড় চোপড় ভিজে। ভালো একটা সমস্যা করে নিছো। আচ্ছা ঠিক আছে, ওটাও বলি। তোমার আর কি সমস্যা হয়েছে? আমি না কিছু খাওয়ার পরে আমার পেটে মন করে বুলেট গাড়ি ভুর 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 করতেছে। তাই নাকি? গাড়ি চলে? হ্যাঁ গাড়ি চলে। আচ্ছা তখন কিবা হাওয়া ছাওয়া বাইরে নাকি? হাওয়া বেরে না। আচ্ছা তোমার কোনো হাওয়া ছাওয়া বাইরে নাকি? স্যার আর কি কমু, আমি যখন পাত আরম্ভ করি হ্যাঁ আমার ঘরে সিহা পর্যন্ত থাকা আর না, মানুষ তো থাকবো তার দূরের কথা। কত দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, সিটে শোও, আমি দেখে দিতেছি। নাতি ভাই পুরে সিটের মধ্যে এটা একটা শীত হইলো। আর কি করবা, নতুন নতুন ফার্মাসি দিছি তো, বড় বড় করে নিয়ে আসতানো। হুম হ্যাঁ এটা তো বহুত গ্যাস হয়ে গেছে গাগো। ওঠো ওঠো। সিস্টার তাহলে ওষুধটা দেওয়া তো, এই ট্যাবলেটটা দিয়ে দাও। এই ট্যাবলেটটা রাইতে একবার করে খাবেন। এই ধরে দিয়ে দাও, ফাইল ধরে দিয়ে দাও। ফাইল দিতে দিন। হ্যাঁ ফাইল ধরে দিয়ে দাও। রাইতে খাওয়ার পরে একবার,
ডেইলি 3টা, তার মানে 3 রাইতে 3টা খাইবেন। 3 রাতে 3 না। হ্যাঁ মনে ঠান্ডা পানি দিয়া। আচ্ছা, আর একটা যে যারা রাত্রে পেশাব করে, হুম, ভাই তো মনে রাখেন জানি, তার মানে নয় অসুবিধা পোলা বানানো না। এই যে এটার মধ্যে পলিথিন আছে, বেলুন আছে। কি করবেন, খাওয়া দাওয়ার পরে যে সময় শুইবো ওই টাইমে আগে ওই পলিথিনটা ব্যবহার করেন। রাবার আছে, সব আছে, দেখতেই পারছেন। তাহলে ওই পলিথিনটা নাতির পক্ষীর মধ্যে বড়িয়া করে দিয়া ওই রাবারটা পেঁচে বাঁধতে দিবেন। সারা রাত যত পেশাব করবো ওই ঠোঙার মধ্যে থাকবো। যদি দেখলেন যে কোনো দিন আবার ওই ঠোঙায় কুলাইতেছে না, লিক করে, তাহলে এই যে বেলুন আছে, এই বেলুন ভালো করে লাগিয়ে দিবেন। আর বিছনায় কোনো দিন মুতবো না। সিস্টার এটা দিয়ে দাও। না। আচ্ছা, আর গ্যাসের বোতল একটা দিয়ে দাও। এই যে এটা গ্যাসের তো নেই। আর এই মেশিনটা দিয়ে দাও। এই মেশিন দেয়া কি করবেন, এটা খাওয়া দাওয়ার পরে যেটা পেটের কমপ্লেন, ওই যে কয় যে গ্যাস হইতে হইতে তার মানে এমন পাত দেয় যাতে আশেপাশে মানুষ থাকা হারে না, শিখা পর্যন্ত বলে থাকা নাই। ও ঠিক আছে, এটা কি করবেন, তার মানে অল্প মিঠা তেল নেবেন। মিঠা তেল নিয়ে এটা ভালো করে মাখাইবেন। মাখিয়ে নিয়ে ওর 5 মুঠ দিয়ে 3 বার আপ ডাউন করবেন, 3 বার করে দেখবেন যত হাওয়া আছে ফসফস বাইরে যাবো গা। যখন দেখলেন যে হাওয়াটা তো মানে দুর্গন্ধটা বেরিয়ে গেছে গা, তখন কোনো আর এটা দেন লাগবো না। ঠিক আছে, তাহলে ওষুধের পানির কথা মনে আছে? আচ্ছা, আর একটা ওষুধ লিখে দেই। আরে এই ওষুধটা এমনি বাইনাতির দোকানে পাইবেন। এই যেটা কালা কুসুর ডাক গিয়া, ওই কালা কুসুর ডাক গিয়া যেটা রস বেরিয়েব, ওই রসটা অল্প মিঠা তেল আর নিমক মিশিয়া ওর 5 মুড়ে অল্প লাগিয়ে দিবেন ডেইলি রাতে। একবার করে লাগার লাগবে, বাস হয়ে যাবো। জানি ইনশাল্লাহ রোগ কত উঠবো তার খবর। আমাকে এটা দেওছেন? হাই রে হাই নাতি ভাই, তবে জন্য জ্বালাই বাঁচি নে। তাহলে সিস্টার বেজেটটা নাও, আর ওষুধের দাম হইলো যে ক্যালকুলেটর মেরে নিল। ওই ম্যাডাম চার্জ ধরছি মাত্র 200 টাকা, আর ওষুধ পানি হচ্ছে 550 টাকা, 750 টাকা হয়েছে। দেন 750 টাকা হয়ে গেছে গাতে। হ্যাঁ। বেজের তো বহু আপনার কাজ করেন আর 50 টাকা এটা কমিয়ে দেন, 700 টাকা দিয়ে দেন। ওষুধের দামটা তো নেন লাগবো। তো আছে। এখন আমার নাতির জানি কোনো সমস্যা থাকে না। থাকবো না, কিচ্ছু থাকবো না। এটাই হলো ডাক্তার। নিয়ম করে দিলাম, নিয়ম মতে কাজ করে যাবেন। ওই যে যেটা পলিথিনের কথা বললাম, পলিথিন যদি হঠাৎ ঘুমের তাহলে ফাড়ি হেল দেয়, তাহলে বেলুনটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। সমস্যা থাকবে না। ঠিক আছে, যান।